Students, again I come in live. I'm talking about my education advisor. From that point of view, I'm telling about your what will be your practice, how do you practice, how you will prepare yourself for the coming examination, কিভাবে তোমরা তৈরি করবে নিজেকে সেটা সম্বন্ধে আমার বলার অ্যাটিচিউডটা ঠিক রাখবে। ইউ শুড keep your attitude, that is you are a student. In that case you will revise all the chapters one by one. Now let us talk about the physics, chemistry and biology. For physics, focus on concepts and reasoning, not memorize all the things. Memorization is required, but you will not, without any understanding, you memorize, then it will not retain for a long period of time. For making this permanent in your memory, you should know, understand what is the reason behind it, logic behind it, where from it is come, what is the formula, where from this formula coming from, which derivation, you know the derivation. সুতরাং understand laws and principles instead of memorizing them. প্রিন্সিপালসগুলো মনে রাখতে হবে, সেগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে সেটা মনে রাখতে হবে, ড্রয়িং করে করে মনে রাখতে হবে। বারেবার বলছি, সায়েন্স ইজ ডুইং দ্য থিংস ফর হ্যামারিং ইন ইউর ব্রেন বাই মেমোরাইজিং, বাই হ্যামারিং, বাই ড্রয়িং। তুমি এঁকে এঁকে সমস্ত জিনিস করো, এঁকে করলে কী হবে, সেটা মনে বেশি দাগ কাটবে। সুতরাং রে ডায়াগ্রাম, any circuit diagram, any type of drawings related to cell or any that is different type of life systems, এঁকে এঁকে করতে হবে। এঁকে এঁকে করলে জিনিসটা বেশি দিন মনে থাকবে, এটা কিন্তু ঠিক। কারণ তুমি বেশিবার কিন্তু রিপিট করার টাইম পাবে না। সুতরাং ফর ফিজিক্স, ফোকাস অন কনসেপ্টস অ্যান্ড রিজনিং, আন্ডারস্ট্যান্ড লস অ্যান্ড প্রিন্সিপালস ইনস্টিড অফ memorizing them, practice numerical problems and learn proper units and diagrams. এই প্র্যাকটিস করতে হবে নিউমেরিক্যাল প্রবলেম, সেটা কিন্তু করতেই হবে। নিউমেরিক্যাল প্রবলেমস মাঝে মাঝেই দেবে প্রত্যেকটা জায়গা থেকে, যা যা জায়গায় আছে, মেশিনস, ইউর ওয়ার্ক এনার্জি, পাওয়ার, এটসেট্রা, হিট ট্রান্সফার, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু ভালো নিউমেরিক্যালস আসবে। সুতরাং এর ফর্মুলাগুলো জানতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন হিট, হাউ হিট ইনক্রিজেস, হাউ ইউ মেজার দ্য হিট, when some current passes through a circuit, then H is equal to I square RT by J. J is the Joule's constant. In this way, you will remember all the, in case of electricity, you must know the resistance, what is R is equal to rho into L by A. These type of formulas you just remember, you just recapitulate every day. So with the today I will see, আজকে আমি দেখি তো যে ইলেকট্রিসিটির যে ফর্মুলাগুলো মনে আছে কিনা। অনেক কিছু আছে ফর্মুলা কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে হিট ট্রান্সফারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো মনে আছে কিনা। লাইটের যে ফর্মুলা আছে, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, 1 by V plus 1 by E is equal to 1 by F. What is the magnification? Minus V by U. That is object size by image size, image size by object size. এই যে জিনিসগুলো, এইগুলো মনে আছে কিনা বারেবার হ্যামারিং করতে হবে, তবেই কিন্তু মনে থাকবে। নয়তো ওই ফর্মুলাগুলোই কিন্তু বেশ। নিউমেরিক্যাল প্রবলেমস মানে কি, শুধু অঙ্কগুলো মুখস্থ করলে হবে না। নিউমেরিক্যাল প্রবলেমসগুলো কোথার থেকে এলো, কোন ফর্মুলা কখন লাগছে, সেটা তোমার ব্রেনে পড়লেই, অঙ্কটা পড়লেই ব্রেনে চলে আসবে যে এই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। ট্রাই রিলেটিং ফিজিক্স কনসেপ্টস টু রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে কিন্তু এখন খুব কনসেপচুয়াল কোশ্চেন আসবে। রিয়েল লাইফে তার অ্যাপ্লিকেশন কি, আমি কেন এটা অ্যাপ্লাই করব, এটা এআই এর যুগ। সুতরাং একটু কিন্তু রিয়েল লাইফ সম্বন্ধেও জানতে হবে। রিয়েল লাইফে কীভাবে তার অ্যাপ্লিকেশান আছে, কেন অ্যাপ্লিকেশানটা হয়, সেটা যদি না হতো তাহলে কি হতো, সব দিক দিয়ে চিন্তাভাবনাটা করতে হবে। যে আমি
কেন রিয়েল লাইফে অ্যাপ্লাই করছি, এটা আমার বেনিফিটসটা কি, হোয়াট ইজ দ্য বেনিফিট ইউ উইল গেট ইন ইউর রিয়েল লাইফ। আচ্ছা, এখান থেকে আমি যদি না অ্যাপ্লাই করতাম তাহলে আমার কি কি প্রবলেম হতো, এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে, দ্যাট ইজ উইচ আর দ্য ফিজিক্যাল ফ্যাক্টর কি কি আছে, ইউনিটস কি কি আছে, তার ডাইমেনশনগুলো জানা, তার ডেরাইভেশন কি করেই তার থেকে আহ, ইয়ে ফর্মুলা ডেরাইভড হচ্ছে, এইগুলো স্ট্রেনদেন করবে তোমার আন্ডারস্ট্যান্ডিংকে। এই জিনিসগুলো কিন্তু স্ট্রেনদেন করবে, এগুলো নিয়ে একটু কালচার করতে হবে যে কেন করছি, কেন অ্যাপ্লাই করছি এই প্রিন্সিপালটা ইন মাই প্র্যাকটিক্যাল লাইফ, এবং সেটা থেকে কী কী বেনিফিট পাচ্ছি। আমি যদি না অ্যাপ্লাই করতাম তাহলে কি কি বেনিফিট থেকে আমি পেতাম না, হ্যাঁ, এই জিনিসগুলো, এবং সে বেনিফিটটা কি, কোন ক্ষেত্রে সেটা কি কি আমার ফাইন্যান্সিয়াল কি কি কীভাবে আমি বেনিফিটেড হব, ফিজিক্যালি আমি কি কি বেনিফিটেড হব, সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এখনকার কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ হবে, একদম প্র্যাকটিক্যালি হোয়াট ইজ লাইট, হোয়াট ইজ দ্য দ্যাট ইজ ইয়োর লস অফ রিফ্লেকশন কি রিফ্র্যাকশন, ওরকম কোশ্চেন হবে না। হ্যাঁ, তোমাকে এরকম দিয়ে দেবে একটা লেন্স, তার অর্ধেকটা যদি ব্ল্যাক অ্যান্ড আউট করা হয় তাহলে কি আমি পুরো ইমেজটা দেখতে পাবো কি দেখতে পাবো না, কেন দেখতে পাবো, হেজি দেখতে পাবো কিন্তু কেন দেখতে পাবো। এই যে এই ধরনের কোশ্চেন একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডেড, একটু চেঞ্জ করে জিনিসগুলো দেয়া হবে, কোশ্চেনগুলো তৈরি হবে এরমভাবে। হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি ব্যালেন্স থিওরি অ্যান্ড ইকুয়েশনসগুলোকে ব্যালেন্সিং করে কিন্তু মুখস্থ করতে হবে। থিওরিও যেমন পড়তে হবে, তার ইকুয়েশনসগুলো কী ব্যালেন্সিং কী করে হচ্ছে, ব্যালেন্স ইকুয়েশন কিন্তু কিছু কিছু মুখস্থ করতে হবে, খুব যেগুলো টাফ সেগুলো ব্যালেন্সিং মুখস্থ করতে হবে, বাকিগুলো কিন্তু ব্যালেন্সিং নিজেই একটা প্রসিডিওর আছে যেটা আমি শিখিয়ে দিই, যে কেউ কোনোদিন ভুলবে না। সেই প্রসিডিওরে যদি কেমিস্ট্রি ব্যালেন্সিং কেউ কোনোদিন করে সেই মেথডসে, বইয়ের মেথড করলে হবে না। তাহলে কিন্তু কোনোদিন সব রকম সে ইকুয়েশন ব্যালেন্স করতে পারবে। ডায়াগ্রাম এঁকে এঁকে পড়তে হবে, বারেবার আমি যেটা বলছি ডায়াগ্রাম এঁকে এঁকে পড়তে হবে। কেমিস্ট্রির কিন্তু বন্ড স্ট্রাকচারগুলো, ইন কেস অফ কেমিক্যাল বন্ডিং স্ট্রাকচারগুলো আঁকতে হবে, ইন কেস অফ অর্গানিক কেমিস্ট্রি যেগুলো অর্গানিক কম্পাউন্ডস আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন্স, সেগুলো কোথার থেকে এলো, কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল স্যাপোনাইজেশন সমস্ত যেগুলো রয়েছে, তারপরে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডিটারজেন্টস ওভার সোপ, সোপ ক্লিনজিং টেকনোলজি, মেকানিজম অফ ক্লিনজিং, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কেমিস্ট্রির ক্ষেত্রে। আর তাছাড়া তো রয়েছেই যেটা সামস রয়েছেই, আদার চ্যাপ্টার্সগুলো মোল কনসেপ্ট স্টোইশিওমেট্রি থেকে আছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, এগুলো থেকে তো আসবেই, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোর থেকে ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল প্রবলেমস খুব আসবে। আর একটা বলছি যে ব্যালেন্স ইকুয়েশন করতে হবে, রিভাইজ পিরিয়ডিক্যালি, প্রায় মানে অন্তত 10 দিন অন্তর অন্তর যেন সেটা একবার করে টাচ হয়, সেই জিনিসটা দেখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে। না তো আমি একটা পড়লাম, কেমিস্ট্রি পড়লাম খুব ভালো করে, তারপরে 1 মাস পড়াই হলো না, সেটা টাচ হলো না, সেভাবে করলে হবে না। জিনিসটা টাচে থাকতে হবে, মিনিমাম আফটার 7-10 ডেজ পর পর সেটা যেন কিছুটা টাচে থাকে, সব সার্কুলেটলি করতে হবে। আমি আজকে ফিজিক্স কেমিস্ট্রি করলাম, তারপরের দিন কেমিস্ট্রি ম্যাথ করলাম, তারপরের দিন আবার ম্যাথস বায়োলজি করলাম, আবার বায়োলজি ফিজিক্স করলাম, এইভাবে করলে ঠিক একটা না একটা সার্কুলেট ওয়েতে যদি করা যায় তাহলে কিন্তু জিনিসগুলো বেশ অনেকটাই মনে থাকবে। নয়তো কিন্তু ভুলে যেতে হবে, কারণ এত ফর্মুলা আছে, এত কিছু রয়েছে, তার ভিতরে ভুলে যাওয়ার চান্স খুব বেশি। ইন কেস অফ বায়োলজি, ক্লারিটি অ্যান্ড প্রেজেন্টেশন আর ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার হবে পিকচার, লেভেল ডায়াগ্রাম, যদি লেভেলিং করতে দেয় তাহলে ভালো, যদি আঁকতে দেয় সেটাও আঁকতে দিতে পারে, কিন্তু আঁকা কিন্তু থাকবেই। বায়োলজিতে আমি বারেবার বলে দিচ্ছি 4 থেকে 5টা মিনিমাম আঁকা থাকবে, মিনিমাম।
তার বেশিও থাকতে পারে। আর যে কোশ্চেন যে ডায়াগ্রাম দরকার সেটা ডায়াগ্রাম এঁকে দিলে বেশি মার্কস ক্যারি করবে, এটা আমি আগেও বলেছি। So, label diagrams and learn key terms accurately. Revision through flowchart and or mind maps and can help greatly. মানে জিনিসটাকে ছোট করে আনতে হবে, জিনিসগুলো ইলাবোরেটলি অ্যান্সার করলে হবে না, পয়েন্ট দিয়ে দিয়ে অ্যান্সার লিখতে হবে বা ফ্লো চার্ট করে নিয়ে তারপরে সেটার অ্যান্সারটা লিখতে হবে। এতে কিন্তু মার্কসটা ভালো ক্যারি করবে। কনসিস্টেন্সি রাখতে হবে, আমি লাস্টে আবার বলছি যে কনসিস্টেন্সি রাখতে হবে পড়ার মধ্যে। এডুকেশন সিস্টেমে তোমার কনসিস্টেন্সি থাকবে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস। কনসিস্টেন্সি মিনস যে আমি একদিন পড়াই হলো না, 2-4 দিন ধরে পড়া হচ্ছে না, হঠাৎ একদিন বেশি করে পড়লাম, তাহলে হবে না। কনসিস্টেন্সি প্রত্যেক দিন কিছু না কিছু পড়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, লাস্ট মিনিট স্টাডিং ক্রিয়েট স্ট্রেস। লাস্ট মিনিটে কিন্তু রেখে দিলে চলবে না, এবার ও লাস্টে গিয়ে করে ফেলবো, তো আমার আছে পড়েই মেরে দেবো, হয় না, ওইভাবে হবে না, ওইভাবে মনে থাকে না। সুতরাং যা করতে হবে আগের থেকে করতে হবে, পরে গিয়ে তুমি একবার রিভিশন দাও, দ্যাট ইজ ওকে। আর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু করতেই হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন জানার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো কিন্তু করতেই হবে। আমার এই সায়েন্সের ক্ষেত্রেও আমার 60টা স্যাম্পল পেপার আছে, এবং এগুলো এমনভাবে তৈরি করা, এমনভাবে আমি সেগুলোকে প্রিন্ট আউট বের করে রেখেছি, প্রত্যেকটার কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। কোশ্চেন 60 স্যাম্পল পেপারস আছে, কোশ্চেন 60 স্যাম্পল পেপার আছে তার অ্যান্সারের। সুতরাং আমার কোনো অসুবিধাই হয় না, যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেইগুলো ডিটেলসে প্রথমে পড়িয়ে দেওয়া হয়, ডিটেলসে এবং লাইন বাই লাইন, তার থেকে লাইন বাই লাইন আমি কোশ্চেন দিই। তারপরে দেখা যায় যে স্যাম্পল পেপারে সেই কোশ্চেনগুলো কীভাবে এসছে সেগুলোকে রিক্যাপিচুলেট করানো, সেগুলো আবার প্র্যাকটিস করানো। এই জিনিসগুলোকে আমি রেগুলার ওয়েতে, হ্যাঁ, এটা মানে তাদের টেস্ট নেওয়া থেকে শুরু করে তাদের কোয়ারিজ যেগুলো আছে কোয়ারিজ সলভ, তাদের রেমেডিয়াল ক্লাসেস নেওয়া, কীভাবে তাদেরকে ডেভেলপমেন্ট করা যায়, আমি নিজে আমার প্রিন্ট আউট আছে, প্রিন্টার আছে, জেরক্স আছে, সেগুলো করে 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 তাদেরকে প্রোভাইড করি যাতে বাড়ি গিয়েও সেগুলো করতে পারে। এইভাবে আমার স্যাম্পল পেপারও দিয়ে দিই। সুতরাং এইভাবে করলে কিন্তু 95% পাওয়া কিছু না, আমি বারেবার বলছি 95% পাওয়া কিছু না, যদিও এখন যা অবস্থা তাতে 95 তার নিচে পেলে মুশকিল, কারণ তাহলে সায়েন্স গ্রুপ পাওয়া খুব ঝামেলা হবে, পেতেও কষ্ট হবে। সুতরাং আমি এগেন আই এম টেলিং দ্যাট ইউ উইল ডু consistency, you will keep consistency, you will be systematic in your study, you will be serious, you maintain your attitude, you will give stress on the difficult chapters, difficult chapters, practice numericals regularly, it will be benefits you. You always jot down the formulas in another notebook. So it will very easy to understand the things, easy to remember the things, easy to recapitulate for the future times. সব সময় মেনটেন করতে হবে যে আমি যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু খুব সিরিয়াস ওয়েতে জিনিসটা নিতে হবে, আর লাস্টের জন্য ফেলে রাখলে হবে না, প্রথমেই জিনিসটাকে শেষ করে ফেলতে হবে, যতটা আগে শেষ করা যায়। আমি যেন প্রথমেই সেপ্টেম্বর মাসের মধ্যে সব শেষ, একদম কমপ্লিট মাই সিলেবাস। এবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, পুরো আমি 4 মাস টাইম পেয়ে গেলাম আপ টু ফেব্রুয়ারি সেগুলোকে রিভিশন দেয়া। এই রিভিশন চ্যাপ্টারটার জন্য টাইম কিন্তু রাখতে হবে, তার কারণ রিভিশন না দিলে তার টাইম ম্যানেজমেন্ট, সে সুইটেবল কিনা ইন দ্য ক্লাসরুম, ইন দ্য এক্সাম হল, তার টেনশন রিমুভিং ফ্যাক্টর, তাকে উইদিন টাইম ফ্রেম হাউ টু complete section A, section B, section C, how much time should be given for each section, প্রত্যেকটা সেকশনে কত টাইম দিতে হবে সেইভাবে করিয়ে আমি কিন্তু খুব বেনিফিটেড হয়েছি। দ্য স্টুডেন্টস উইল গেট হিউজ হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। So it is my advice to all of you that if you want to get my assistance for the practice
for assistance for getting these subjects also, science subject I also teach. You can contact with me. My number is 9836379838. I am doing my classes in my group batch in my house and also at the outside single individuals অথবা কোনো বাড়ি গিয়ে দু তিনজন একসাথে পড়াই, দু তিনজন একসাথে বিভিন্ন জায়গায় গিয়ে তিনজন চারজন একসাথে করলাম, এবং বাড়িতেও ব্যাচ আছে। বাড়িতে ব্যাচে কিন্তু কস্ট অনেক কম কস্টে হয়ে যায়, কিন্তু বাইরে গেলে কস্টটা একটু বেশি পড়বে। কিন্তু ওই যে আমি বললাম, আমার যে স্যাম্পেল পেপার আছে, ওই স্যাম্পেল পেপার হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র। আর কেউ ওই স্যাম্পেল পেপারের ধারে কাছে যাবে না, তার কারণ স্যাম্পেল পেপারে রয়েছে আসল সিক্রেট অফ লার্নিং, হাউ টু prepare yourself, how to get the time management, how to revise all the chapters at the same time, because এই যে কোশ্চেন স্যাম্পল পেপারগুলো আছে সমস্ত কিন্তু বিভিন্ন চ্যাপ্টার মিক্সড করে করা, সুতরাং একবার না একবার চ্যাপ্টারগুলো ঠিক রিক্যাপিচুলেট হয়েই যায়, এবং এটা খুব বেনিফিটেড হয় ফর দ্য স্টুডেন্টস ইন ফিউচার। দে উইল গেট, তাদের আর হ্যামারিং করতে হয় না, বারে বার বই পড়তে লাগে না। এই যে স্যাম্পল পেপার করা হয়ে গেল, বই পড়ার কোনো দরকার নেই, কেননা এর মধ্যেই সে কিন্তু সব কোশ্চেন অ্যান্সার তার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বারে বার বই পড়ে অনেকে, অনেকবার বই পড়ার দরকার নেই, বা রেফারেন্স বই একদম দরকার নেই, কোনো রেফারেন্স বই দরকার নেই। একটাই রেফারেন্স বই যদি দরকার হয় সেটা পড়া যেতে পারে, সেরকম রেফারেন্স বই ভালো নেই, কেন সেই রেফারেন্স বইগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে, আমি দেখেছি প্রচুর মিস্টেক্স থাকে। সুতরাং রেফারেন্স বই যেটা নিতে হবে সেটা কিন্তু বেশ কম্প্রিহেন্সিভ এবং পপুলার ইন দ্য মার্কেট, এবং সবাই যেটা অ্যাকসেপ্টেড, সব মানে অ্যাকসেপ্ট করেছে এরকম একটা ইয়ে নিতে হবে। সুতরাং অলওয়েজ রিমেম্বার দ্যাট দিস কোশ্চেন পেপার্স দ্যাট আই উইল গিভ, that will very benefits you, that will suits for the coming examination, your for final examination. আমি একদম 5 থেকেই আমার টিউশন চলে, 5 আপ টু ক্লাস 12, 5 to 10 হচ্ছে সায়েন্স ম্যাথামেটিক্স, ক্লাস 11-12 অনলি ম্যাথামেটিক্স। এই হচ্ছে আমার this is my lecture today about your preparation, কিরম হওয়া উচিত। প্রিপারেশন যেগুলো নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষা এসেই গেল, বারে বার বলছি খুব পেশেন্সটা রাখতে হবে, কোনো হুটহাট করে কিছু করে লাভ নেই, খুব কামলি ইউ উইল রিভাইজ থ্রু দ্য চ্যাপ্টার্স, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যেটা আমি আবারও বলছি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সেখান থেকে আবার আসতে পারে, সেই জায়গা থেকেই হয়তো বেশি আসলো, তখন অসুবিধা হয়ে যাবে। অর পাওয়া যাবে, অনেক অপশান পাওয়া যাবে কিছু কিছু ভেতরে ইন্টেরিয়ার থেকে, সেই অপশানসগুলো কিন্তু আগে চুজ করতে হবে। ফার্স্ট 15 মিনিটস যেটা দেয়া হয় সেটা কিন্তু শুধু যে কোন কোশ্চেন লিখবো তা নয়, কোন অরের কোন কোশ্চেনগুলো লিখবো, কোনটা লিখবো না, এবং কোন কোশ্চেন প্রথমে লিখবো, সে সমস্ত কিন্তু ওই টাইম ফ্রেমের মধ্যে উইদিন 15 ডেজ তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি কোন কোশ্চেনগুলো ফার্স্ট লিখবো, অরের কোন কোন কোনো একটা কোশ্চেনের সেকশনের মধ্যে অর রয়েছে, এই দুটোর মধ্যে কোনটা, সেই ডিসিশন মেকিংটা তোমায় কিন্তু ওই 15 মিনিটসের মধ্যে করে নিতে হবে, নয়তো পরে টাইম পাওয়া যাবে না। আর খেয়াল রাখতে হবে যেন দুটোই না হয়ে যায়, যে যেটা কম্পালসারি অপশনাল দুটোই তুমি করে ফেললে তাহলে টাইম লস হয়ে যাবে। সুতরাং আর যেটা ভুল হবে সেটাই কিন্তু এক্সামিনার ক্যাচ করে নেবে যে এটাই ভুল হয়েছে দুটোর মধ্যে। সুতরাং আবারও বলছি যে বি সিরিয়াস, একটু সিরিয়াস হলেই খুব ভালো মার্কস পাওয়া যায়, কোনো ব্যাপার না, একটু সিরিয়াস হতে হবে, একটু সাইন্টিফিক ওয়েতে পড়তে হবে, একটু যেগুলো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্সগুলো আর খুব আনইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দুটোই পড়তে হবে। মানে আনইম্পর্ট্যান্ট চ্যাপ্টার থেকে কিন্তু ওরা দেয় খুব, দুটোই থাকে, হ্যাঁ, কিছু কোশ্চেন থাকবে 3 to 4 কোশ্চেন থাকবে কিন্তু খুব টাফ। সুতরাং আনইম্পর্ট্যান্ট খুব আনইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু একটু পড়ে যেতে হবে, আর ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার থেকে তো পড়তেই হবে। সো ইট ইজ মাই অ্যাডভাইস, ডু প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন,
best of luck. I hope that you will get very high marks, high score in the examination, because most of my students will get above 95%. So you also can get it if you come in contact with me. I can give you the advice relating to this, how to read, কি করে পড়তে হয়, এটাই ম্যাক্সিমামই জানে না, কি করে মেমোরাইজ করতে হয়, কোন লজিক ইউজ করতে হয়, কিভাবে কোন কোন স্টেপ ওয়াইজ কিভাবে পড়তে হয়, কতক্ষণ পড়তে হয়, কি কি কোন বই পড়তে হবে, হ্যাঁ, কোন বোর্ডটা ভালো, এই সমস্ত কিছুর অ্যান্সার আমার কাছে পাওয়া যাবে ইফ ইউ কন্ট্যাক্ট উইথ মি, ইফ ইউ গিভ দ্য কমেন্টস। আই এম টেলিং ইউ, সো ইট ইজ today up to this. I think again we will meet. I will give some advice.